পল্লবীর কালসি রোডে ভয়াবহ বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ৬ষ্ঠ তলায় এই আগুন লাগে। চারিপাশে উৎসুক জনতার ভিড়, আগুন জ্বলছে ধাও ধাও করে। আগুনের লেলিহান শিখা উপর দিকে উঠছে, আর পাশের বিল্ডিংয়ে ধরার জন্য সে খুব চেষ্টা করছে। তবে ধারণা করা হচ্ছে এই আগুনটি লেগেছে কোনো এক গার্মেন্টস ফ্যাক্টরিতে, যা আজ শুক্রবার কাজ শেষে ফ্যাক্টরিটি বন্ধ করে দেওয়া হয়। আর রাতেই আগুন, এই আগুনের বিষয় এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের একাধিক টিম এসেছেন, সেনাবাহিনী, পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক টিম ফায়ার সার্ভিসের কাজ করে। অনেক উৎসুক জনতা খুবই ফুটছে ফায়ার সার্ভিসের উপর, কেন তারা সময় মতো আসেনি। প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। 6 থেকে 5 তলা আসছে, কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস এমন কোনো এখন পদক্ষেপ নিতে পারে নাই। এখন আসছে কিন্তু পানি ছাড়া আসছে। এই দেশে আমরা বাস করি যে ফায়ার সার্ভিস আসছে কিন্তু পানি নাই। এখান থেকে পানি নিয়ে ব্যবস্থা করা হচ্ছে। 1 ঘন্টা পরে খবর দেওয়ার 1 ঘন্টা পরে ফায়ার সার্ভিস এসে তারপরেও 1 ঘন্টা পরে 1 ঘন্টা পরে এসে ফোন দেওয়া হয়েছে 8টা বাজে 10টা বাজে ওয়ানি আইসি 11টা বাজে রাত্রে পানি ছাড়া। আবার কখন লাগছে আগুন? এই যে হপাই আইতেছে 5 মিনিট হইছে উনি আগুন 2 ঘন্টা থেকে এখানে। তবে উৎসুক জনতা এবং সেনাবাহিনী লাইটজার্জ করে সবাইকে সরিয়ে দেয়। শেষে ফায়ার সার্ভিসের বক্তব্য, 12 মিনিটের সময় আমরা প্রথম মেসেজ পাই যে মিরপুর এই 11তে বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার এই বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে। তো আমাদের খবর পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন পল্লবী ফায়ার স্টেশন এখানে পৌঁছায়। পল্লবী ফায়ার স্টেশন থেকে 2টি গাড়ি, অর্থাৎ এই গাড়ি দুটো পৌঁছানোর পর আগুনের ভয়াবহতা দেখে যে 6 তলা বিল্ডিং এর 6 তলায় আগুন জ্বলছে। তো আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায়। এরপর আমরা আমাদের আরো পার্শ্ববর্তী ফায়ার স্টেশন থেকে আরো ইউনিট পাঠাই। মোট 7টি ইউনিট আমাদের এখানে কাজ করে এবং আমরা 12টা 5 মিনিটের সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে দেয় আমাদের। বাট এখনো আগুন জ্বলছে, ফ্লোরে আমাদের লোকজন কাজ করছে। এখন আমরা পুরোপুরি নির্বাপন দেইনি, বাট আগুন আমাদের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আর এই বিল্ডিংটা মাঝে মাঝে 2-1টা ফ্লোর খালি আছে এবং যেই ফ্লোরে আগুন লেগেছিল ওখানে শুধু পরিত্যক্ত মালামাল, কাগজ, বিভিন্ন ফার্নিচারের পরিত্যক্ত পুরানো মালামাল, এগুলোতে আগুন জ্বলছিল।